লোডশেডিং, যে প্রচণ্ড গরম সেখানে লোডশেডিং হয়েছে, আমরা সেটা স্বীকার করি, কিন্তু কৃষকের তারা যেন সেচটা পায় সেখানে কিন্তু ভর্তুকি দেওয়া হয়, কাজে সেখানে কোনো অভাব হয়নি, আমরা সেটার ব্যবস্থা রেখেছি। আর হ্যাঁ, আমি এটা আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বলছিলাম যে 1000 মেগাওয়াট বা 2000 মেগাওয়াট যেদিন লোডশেডিং হবে, আমার গ্রামে লোডশেডিং আর দেবে না, দেবা গুলশান, বাড়িধারা, বনানী, বড় লোকদের জায়গায়, যারা সব থেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করে, বাড়িতে লিফট, বাড়িতে টেলিভিশন, বাড়িতে এয়ার কন্ডিশন, তো তারা একটু 2 ঘন্টা করে দিলে আমার কিন্তু অনেক সাশ্রয় হয়, আমার কৃষকের আর অভাব হবে না। এখন তো সেটাই করবে, এটা মন্ত্রীকে প্রতিমন্ত্রীকে বলছিলাম তুমি যেখানে থাকো ওইখানে লোডশেডিং দেখতে চাই, ওইখানে লোডশেডিং দিতে হবে। তারা প্রশ্ন উঠান বিশেষ আইন কেন করলাম, বিশেষ আইন এই জন্য করেছি, আমি তো ব্যক্তি খাতে সব উন্মুক্ত করে দিয়েছি, আর ব্যক্তি খাতে উন্মুক্ত করে দিলে পরে সেখানে তো নতুন আইন করেই করতে হবে। আর আমি যদি দ্রুত বিদ্যুৎ উৎপাদন করতে চাই তা শুধু সরকার দিয়ে করলে তো হবে না, আর ব্যক্তিখাত দিতেই হবে, আর ব্যক্তিখাত না দিলে তো কর্মসংস্থানও বাড়ে না। পৃথিবীর এমন কোনো দেশ আছে যেখানে ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর হয়? একটা দেশ দেখান, একটা দেশ দেখান। এই ক্যাপাসিটি চার্জ বলে বলে সব চিৎকার, এটা বলে চিৎকার, ওটা বলে চিৎকার। বিশেষ আইনে কাউকে কিন্তু দায় মুক্তি দেওয়া হয়নি, বরং বেসরকারি খাতে প্রথম বিদ্যুৎ কেন্দ্র করেছিল সামিত খুলনায়, তারা ওই বিদ্যুৎ কেন্দ্র সম্পন্ন করতে দেরি করেছিল, যে কদিন দেরি করেছে প্রতিদিন $10,000 করে তাদের ফাইন দিতে হয়েছে, আর সেই ফাইন আমি আদায় করেছি। দায় মুক্তি আমরা দেই না, এটা মাথায় রাখতে হবে। কাজে ওই আইনে দায় মুক্তির কোনো ধারাও নেই, কিছুই নেই। দায় মুক্তি কি, কেউ যেন মামলা করতে না পারে, আর বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিতে না পারে, আবার কাজ বন্ধ করতে না পারে। কারণ একটা দেশের উন্নয়ন করতে হলে সবথেকে বেশি প্রয়োজনটা কি? প্রয়োজনটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ দেওয়া। আমি যদি বিদ্যুৎ দিতে পারি, কর্মসংস্থান সেখানে এমনি তৈরি হয়।